অপু ভাই আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? এগুলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। এই যে বালছানা রোস্টার ফারাবি ভাই, ওমর শুকনা পাতা খায় নাই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজেই শুকনা পাতা খেয়ে আসছেন। এগুলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। যে বাবার নাম নিয়ে এতদিন ভিউ ব্যবসা করছেন, এখন শুধু বুঝে তাকে পাতা করে বানাই দিলেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, কিছুদিন ধরে দেখতেছি অস্ট্রেলিয়ান গাভীর দুধ 3 বেলা খেয়ে অপু নাপিত পাগল হয়ে গেছে। আবার এখন এদিকে দেখতেছি এই বালছানা রোস্টার ফারাবি শুধু বুঝে নিজের বাপ ওমরকেই পাতা করে বানাই দিচ্ছে। আর এই সমস্ত বালছানা টোকাইদের সাথে আজকের ভিডিওতে আমরা খেলবো। তো এখনই কার মধ্যে হেডফোনটা লাগিয়ে বসে পড়ো এন্ড আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। ভাই আপনার পায়ের নিচে এটা কি? অপু খানকির বলা, তুই লাইকা পে আইছস কা? গাঞ্জা কর হালা, তুই আবার গাঞ্জার ভিডিও বানাস শালার পুত। মুরব্বি আসলে নাপিত ভাই, আপনি তো দেখে দিন দিন অস্ট্রেলিয়ান গাভীর দুধ খেয়ে পাগল হয়ে যাচ্ছে। কখনো দেখতেছি ওমরের ছবি লাগিয়ে রাখছেন আপনার টয়লেটে, আবার কখনো দেখতেছি রাস্তার মধ্যে ওমরের ছবি রেখে তার উপরে প্রস্রাব করতেছেন। আসলে আপনি এগুলো করে নিজেকে অনেক বড় মনে করলেও মানুষ কিন্তু আপনাকে বালই মনে করে। আমার চ্যাটার বাল তুই ছিলে একটা নাফি, আর তুই মানুষের বাল আর বাল কাটা টাকা দিয়ে তুই ডুবে গিয়ে ভিডিওতে নিয়ে আসছস একটা অস্ট্রেলিয়ান গাভী। গাভীর শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে একটা প্রফেশনাল মাইনি। আর তুই অস্ট্রেলিয়ান গাভীর দুধ খেয়ে যেভাবে তোর ফাঁকামিটা দিন দিন বেড়েই চলেছে, কখনো দেখতেছি তুই অডিয়েন্সের মা তুলে গালাগাল দিচ্ছস। দেখাইছো তো তোমাদের আমুদ দুঃখ, তোমরা বড় হয়েছে তাহলে। আবার কখনো ভিডিওতে এসে বলতেছস তুই সবার বাপ, সবাই নাকি তোর ছেলে। পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা। শুনবেন ছোট, আমি তোর একটা কথা বলি, একটু কষ্ট করে তোর কমেন্ট বক্সটা ঘুরে দেখিস, ওইখানে তোর মায়ের সবাই ইচ্ছে মতো চোদে। মাথা চুদ দিল আমার মাকে চুদি, আর কি করবি? তোর বউকে চুদি, তোর বোনকে চুদি, আর কাকে চুদি? তুই তোর মাকে আর বোনকে যদি ফেরেস্তা ভাবো, তাহলে অন্য তারও ফেরেস্তা ভাবতে হবে। ভাই সে যা মন চায় তা করুক, তোমার কমেন্ট করার কোনো রাইট নাই। এই তো হুক, আপনি একটা ধরনের লজিক দিলেন। আপনি এসে অস্ট্রেলিয়ান গাভীর সাথে ভিডিওতে এসে পুনরাবৃত্তি করবেন, ওই ভিডিওগুলো আপলোড দিবেন, মানুষ আপনাদের ভিডিও দেখে হ্যান্ডেল মেরে দিবে, তারপরে মানুষের আপনাদের ভিডিওতে একটা কমেন্ট করার রাইট নেই। বাহ, কি সুন্দর লজিক ভাই। সে হয়েছে ভাই একবার আমার ধরনের মতো হয়েছে। আসলে তুই যে একজন টিকটকার প্রতিবন্ধী না ফির, এটা তার বড় প্রমাণ। ছেলে একদিকে ডুবেতে বসে অস্ট্রেলিয়ান গাভীর দুধ দিয়ে পাগল হয়ে গেছে এই অপু নাপিত, অন্যদিকে ওমর দঞ্চসা রোস্টার ফারাবি সুযোগ বুঝে নিজের বাপ ওমরকে বলতেছে সে নাকি পাতা খেয়ে ভিডিও করতে আসছে। এগুলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। যেখানে তুই এতদিন ওমর দঞ্চসা তোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইছস, এখন সুযোগ বুঝে তাকে পাতা করে বানাই দিছস। আসলে ভাই ওমর এই কথাটা ভুল বলছে, বউ ব্যবসায়ীর নামটা নাকি সেই সবার আগে দিচ্ছে, কিন্তু ওমর নাকি এই বালছানা রোস্টার ফারাবি ছোট ভাই। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? আমার চ্যাটার বাল আসলে ভাই ওমর কি শুকনা পাতা খাইছে নাকি তুই নিজেই শুকনা পাতা খাইছস? ওমর তোর ছোট ভাই হয় কিভাবে? ওমর হচ্ছে তোর বাপ, যে বাপের দঞ্চসা এতদিন তোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইছস, এখন তুই তোর সেই বাপকে বলতেছস সে নাকি তোর ছোট ভাই। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আবার শুনলাম তুই নাকি বলতেছস ওমর টিকটকার। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে, করবেই না। টিকটক করতে করতে তার ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। আচ্ছা আমরা মেনে নিলাম ওমর একটা টিকটকার, কিন্তু আপনি তো অনেক বড় একটা বালছানা রোস্টার। আপনি টিকটকার প্রতিবন্ধী কাপড় ব্লগারদেরকে রোস্ট করে এখন নিজেকে দাবি করতেছেন অনেক বড় হ্যাঁড়ামালা রোস্টার। আচ্ছা ভাই, ওমর টিকটক করতেছে, আপনি তো কখনো টিকটক করেন নাই, তাহলে এইগুলা কি ভাই? এই শীতের সকালে কম্বলের মধ্য থেকে কাঁপতে কাঁপতে ওমর টিকটক করতেছে শুধুমাত্র মানুষের রিকোয়েস্টের জন্যই। আর তুই আমার দেখা ওর আইডিতে একটা অশ্লীল ভিডিও আছে, তুই নিজের দাবি করতেছিস একটা বালছানা রোস্টার, কিন্তু তুই দেখি না একটা টিকটক ভিডিও করতেছিস। বড় ভাই এলেক সবুজ, ডাইনে সবুজ, বামে সবুজ, আপনি আমার একমাত্র বড় ভাই সবুজ। এই ছোট্ট অদবের টিকটক আইডিতে 100 লাইক করে দিয়েছে, আপনি যদি একটা 19 ভিডিও বানাই দিতে
আসলে তোর এই সবকিছুই হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে ভিউ ব্যবসা। যেভাবে দনসাইটা তোর ইউটিউব চ্যানেলে এতদিন ভিউ ব্যবসা এবং সাবস্ক্রাইবার কামাইছস, এখন যে দেখে তোর বাপ ওমরের নাম নিলেই ভিউ, আর তোর বাপ ওমরকে তুই নিজেই পাতা করবা না নিছস। This is business. আসলে ফারাবি তোর বাপ ওমর বউ ব্যবসার নামটা সবার আগে না দিলেও তোর বাপ ওমরে কিন্তু সবার আগে বউ ব্যবসার নামটা ভাইরাল করছে। আর ফারাবি তুই কিন্তু ওমর সন্তান হিসেবে এই বিষয়টা মানতেই হবে। তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখাবো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।